ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামপন্থী দলগুলোর আসন সমঝোতা এখন বড় এক প্রশ্নের মুখে। দফায় দফায় বৈঠক হলেও শেষ পর্যন্ত এক টেবিলে বসে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমঝোতার বদলে এখন বাড়ছে দূরত্ব, বাড়ছে ভিন্ন হিসাব নিকাশ। দীর্ঘ আলোচনা ও প্রস্তুতির পর গত বুধবার জামাত সহ 11 দলের আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু সংবাদ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয়। এর মধ্য দিয়েই প্রকাশ্যে আসে জামাত ও ইসলামী আন্দোলনের মধ্যে মতপার্থক্য। জামাতের পক্ষ থেকে প্রথমে বলা হয় কিছু প্রস্তুতি বাকি থাকায় সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে ইসলামী আন্দোলন স্পষ্ট করে জানায় এই সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত জোটগতভাবে নেওয়া হয়নি এবং স্থগিতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এমন বক্তব্য দুই দলের অবস্থানকে আরও স্পষ্টভাবে আলাদা করে তোলে। দলীয় সূত্র জানায় ইসলামী আন্দোলন চায় 50টির বেশি আসনে প্রার্থী দিতে। অন্যদিকে জামাত সর্বশেষ আলোচনায় 45টি আসনে ছাড় দিতে রাজি হলেও 5টি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দেয়। এতে ইসলামী আন্দোলন সন্তুষ্ট হয়নি। তারা বরং 10% অর্থাৎ প্রায় 30টি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব তোলে, যা জামাত মানতে রাজি হয়নি। ইসলামী আন্দোলনের ধারণা, জামাত যদি 190টি আসনে নির্বাচন করতে অনড় থাকে তাহলে তারাও 60 থেকে 70টি আসনে প্রার্থী দেওয়ার পথে হাঁটবে। এই অবস্থান থেকেই দুই দলের মধ্যে দূরত্ব আরও বেড়েছে। সমঝোতা না হলে ইসলামী আন্দোলন বিকল্প পথেও হাঁটতে পারে। দলটি ইতোমধ্যে নতুন করে 8টি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এর মধ্যে জামাতের বর্তমান জোটের কয়েকটি দলও রয়েছে। এমনকি প্রয়োজনে জাতীয় নাগরিক পার্টিকেও এই আলোচনায় আনার ইঙ্গিত দিয়েছে ইসলামী আন্দোলন। জামাত সংশ্লিষ্ট সূত্র জানায় ইসলামী আন্দোলন শুধু আসন নয়, ভবিষ্যতে সরকার গঠনের সুযোগ এলে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান কে হবেন সে বিষয়েও আগাম স্পষ্টতা চায়। জামাত মনে করে এখনই এসব প্রশ্ন তোলার সময় নয়। জামাতের একটি অংশ মনে করছে ইসলামী আন্দোলন যদি অনড় অবস্থানে থাকে তাহলে তাদের বাদ দিয়েই অন্য দলগুলোকে নিয়ে সমঝোতা চূড়ান্ত করা যেতে পারে। সেক্ষেত্রে অন্য শরিক দলগুলো আরও বেশি আসন পেতে পারে। এরই মধ্যে ইসলামী আন্দোলনের শুরা কাউন্সিল ও মজলিসে আমেলার বৈঠকে জামাতের প্রস্তাবিত আসন সংখ্যা নিয়ে অসন্তোষ প্রকাশ পেয়েছে। তবে দলটি বলছে আলোচনা এখনো শেষ হয়নি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত পরিস্থিতি বদলাতে পারে। সব মিলিয়ে ইসলামপন্থী রাজনীতিতে এখন স্পষ্ট এক অনিশ্চয়তা। সমঝোতা হবে নাকি আলাদা পথে হাঁটবে জামাত ও ইসলামী আন্দোলন, এই প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই। তবে নির্বাচনের মাঠে যাওয়ার আগেই এই টানাপোড়েন বড় রাজনৈতিক বাস্তবতায় রূপ দিতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।